শিরোনাম এ অংশে দলিলের নাম লেখা থাকে, যেমন বিক্রয় দলিল, হেবা দলিল, বায়না দলিল ইত্যাদি। 2. ভূমিকা বা প্রস্তাবনা এখানে উল্লেখ থাকে, দলিল লেখার তারিখ, দলিল সম্পাদনের স্থান, বিক্রেতা ও ক্রেতার পরিচয়ের সংক্ষিপ্ত বিবরণ। উদাহরণ, এই বিক্রয় দলিল অমুক তারিখে অমুক স্থানে সম্পাদিত হল। 3. পক্ষসমূহের পরিচয় এই অংশে বিস্তারিতভাবে লেখা হয়, বিক্রেতার নাম, পিতা, স্বামী, ঠিকানা, ক্রেতার নাম, পিতা, স্বামী, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে। 4. মালিকানার বর্ণনা এখানে বিক্রেতা কিভাবে জমির মালিক হয়েছেন তা উল্লেখ থাকে, পূর্ববর্তী দলিল নম্বর ও তারিখ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে তার বিবরণ, খতিয়ান নম্বর ও মৌজা। 5. সম্পত্তির বিস্তারিত বিবরণ দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এতে থাকে জেলা, উপজেলা, মৌজা, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ, শতক, ডেসিমেল, একর, 4 দিকের সীমানা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 6. বিক্রয় মূল্য ও লেনদেন এ অংশে লেখা হয়, মোট বিক্রয় মূল্য, টাকা গ্রহণের পদ্ধতি, নগদ, চেক, ব্যাংক, বিক্রেতা টাকা বুঝে পেয়েছেন কিনা। 7. হস্তান্তর ও দখল প্রদান এখানে উল্লেখ থাকে, জমির মালিকানা সম্পূর্ণভাবে ক্রেতার কাছে হস্তান্তর করা হল, ক্রেতাকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। 8. শর্তাবলী ও অঙ্গীকার এ অংশে থাকে, জমি বন্ধক, মামলা বা ঝামেলামুক্ত, ভবিষ্যতে কোনো দাবি উঠলে বিক্রেতা দায়ী থাকবেন, আইনগত নিশ্চয়তা। 9. স্বাক্ষর ও সাক্ষী এখানে থাকে, বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, কমপক্ষে 2 জন সাক্ষীর স্বাক্ষর ও ঠিকানা। 10. রেজিস্ট্রেশন অংশ, রেজিস্ট্রি অফিস কর্তৃক যুক্ত অংশ, দলিল নম্বর, রেজিস্ট্রেশনের তারিখ, সাব রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিল।